সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক ল ইয়ারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠালেন এস আলম। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন এবং প্রয়োজনে অন্যান্য আইনগত ব্যবস্থা নেবেন। তাদের পক্ষে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান নামক একটি আন্তর্জাতিক আইন সংস্থা বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেয়া একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন যে শেখ হাসিনা সরকারের সময়ে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, আহসান মনসুরের এই মন্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভিত্তিহীন, উস্কানিমূলক এবং তাদের প্রতি ভীতি প্রদর্শনমূলক। তাদের দাবি, এই অভিযোগ ভুল এবং মানহানিকর। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যকে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান হিসেবে বিবেচনা করা হবে। এতে আরও বলা হয়েছে, 1980 সালের বাংলাদেশের বিদেশি বেসরকারি বিনিয়োগ আইন অনুসারে সাইফুল আলম এবং তার পরিবার সিঙ্গাপুরের নাগরিক হিসেবে সুরক্ষা পাওয়ার অধিকার রাখে। দেশ জগৎ ডেস্ক নিউজ।